কম সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই যে আমাদের সেই আপার দোকানে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। এই আমার দোকান নিয়ে মানে একটু ব্যস্ত। কেমন ব্যবসা বাণিজ্য কেমন হইতাছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। প্রতিদিন বেচা কিনা কেমন হয়? হয় 1500, 2000, 5000 টাকা মাঝে মাঝে হয়। লোকজন জনগণ বেশি থাকলে বেশি বেচা কিনি। আর কি কি আছে আপনার দোকানে একটু দেখতে পারি? দেখেন, মিমি আছে, তারপরে নাড়ু আছে, চকলেট আছে, জুস আছে, বিস্কিট, নানান রকমের চিপ আছে, তারপরে আসি 7 আপ, ডিমও বিক্রি করেন না? হ্যাঁ ডিমও বিক্রি করি। আপা আপনার দোকানটা একটু ডেকোরেশনটা ভালো করলে মনে হয় একটু ভালো চলতো। করবো সামনের দিকে, যদি আপনাদের দোয়ায় উন্নতমান করতে পারি সামনের দিকে হবে আর কি। ওখানে খায় উনি আর কি আপনার দোকানে চিরাং customer থাকে এটা না? উনি একটা বড় ব্যবসায়ী। তুলা আপনি চট্টগ্রামে তুলার ব্যবসা করেন না? এই আপনার দোকান থেকে সবসময় সদাইপাতি না হয়? এটা আপা আপনি নিয়মিত কাস্টমার না? আপা আপনার দোকানে কি ক্রমপ্রাণীয় জাতীয় কি কি খাবার আছে? হ্যাঁ, ঠান্ডা আছে, কি কি আছে? ফ্রিজে কি আছে? লেমন আছে, তারপর মামপানি আছে, মধু আছে, স্পিরিট আছে, জুস আছে, ডিঙ্কু আছে। এগুলো আবার ফ্রিজে রেখে দিচ্ছেন না? হ্যাঁ, এই যে তারপরে এই যে তরু তরকারি রাখি। তরকারি আপনার বাসারগুলো না বিক্রি করার জন্য? না না, আমার ঘরে খাওয়ার জন্য আর কি। দোকানে বিভিন্ন ধরনের বিস্কিট পাওয়া যায়। এই দেখুন সবগুলা ডেকোরেশন করে রাখা হয়েছে। গ্লাসের ভিতরে পেস্ট আছে, গুঁড়া সাবান আছে, ব্রাশ আছে, এখানে দেখা যাচ্ছে ম্যাশ আছে, জুস আছে, সাবানও আছে, অনেক কিছু বিক্রি করা হয়। মুদি মালামালও উঠানো হবে। এখন বাচ্চাদের খাবার বেশি পাওয়া যায়। দোকানটাকে অনেক ভরপুর ছিল, এখন মালামাল কমে গেছে। সামনে আরও মালামাল আনা হবে, ডেকোরেশন চেঞ্জ করা হবে দোকানের। এই যে বাচ্চাদের খেলনার গাড়িও পাবেন এই দোকানে আসলে। এলাকার সামনে যারা আছেন তারা এখান থেকে নিতে পারেন আইসা। সব ধরনের খাবারও পাওয়া যাবে বাচ্চাদের। এই দোকানে যে ফ্রেশ পানীয় বিক্রি করে সব কিছুই পাওয়া যায়। সাজা দেওয়া যায় আর কি। আমার এখানে অনেক কিছুই পাওয়া যায়, যারা আশেপাশে আছেন সবাই এখান থেকে নিয়ে যায়। আর ক্রিম রুটি আর কেক টেক এগুলো এখানে পাওয়া যায় না? দিয়ে যায় ক্রিম রুটি। আপা আবার এই দোকানের পাশাপাশি একটি মুরগির খামার চালায় ছোটোখাটো। আপার হাজব্যান্ড আবার মনে করেন ডিম বাচ্চা কীভাবে প্রশিক্ষণ দিতে হয় তারা খুবই এইভাবে জানে, দুজনেই এগুলো করে। তারা অনেক কিছুর সাথে, অনেক ব্যবসার সাথে জড়িত আছে। তাদের আগে গাড়িও ছিল, গাড়ির ব্যবসাও ছিল। মোটামুটি আল্লাহর রহমতে তারা ভালোই আছে। এই নিয়ে আপনাদের ভালোই আছেন না? এই দেখুন আমাদের আপার ওই দোকানের পাশাপাশি তারা হাঁস মুরগিও পালে। এই যে সব লাইট টুট দিয়ে দিয়েছে রাত্রেবেলা। এই যে উপরেও আছে মুরগি, এইখানে যে বাচ্চা আছে মুরগির, এই বাচ্চাগুলো আজকে ফুটছে, এইগুলো লাইটের ভিতরে দেওয়া হচ্ছে। আবার নিচে আরেক রকম আছে, 3টার মধ্যে বাচ্চা আছে। আর এই যে তাদের হাঁস আছে। এই দোকান হাঁস মুরগি খামার এগুলো নিয়ে তারা ভালোভাবেই আছে। পাশাপাশি তাদের এই যে হুন্ডা আছে, হুন্ডা দিয়েও হুন্ডার গাড়ির ব্যবসাও চলে। সব কিছু মিলে আল্লাহর রহমতে তারা ভালোই আছে। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাবেন। আল্লাহ। এই যে দেখেন ডিম আপনাদের ব্যবসার পাশাপাশি আমি আবার হাঁস মুরগি সবই পালি। বাচ্চার প্রশিক্ষণ করি। আমার বাচ্চা এখন ফুটছে হলো 42টা বাচ্চা ফুটছে মুরগির। হ্যাঁ। আর এগুলো হাঁসের ডিমকে বাচ্চা বসাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি উমে বসাইছি। ওইখানে উমে বসাইছি, হাঁসের ডিম দিয়ে উমে বসাই দিছি। এগুলা দুটোটাই কি হাঁসের ডিম দিয়ে বসানো? হ্যাঁ হ্যাঁ। এটা এই যে হাঁসের ডিম কয়টা ডিম দিয়ে বসানো হয়েছে? 11টা 14টা। সব কিছুই আপনাদের দেখানো হলো, তারা কি কি করে। দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।